11 বছর ধরে স্বামীর সাথে জামদানি মরলেও কখনো এই শাড়ি পরা হয়নি নারায়ণগঞ্জের মাসুদা বেগমের। অবশেষে 60 বছর বয়সে ছেলের আবদার মেটাতে এবার গায়ে জড়িয়েছেন বাংলার ঐতিহ্য জামদানি শাড়ি। বছরের পর বছর জামদানির নকশা এঁকেছেন নারায়ণগঞ্জের তাঁতি পরিবারের গৃহকর্ত্রী মাসুদা বেগম। শত শত জামদানি তৈরি হয়েছে তার হাতে, তবে কখনো পরা হয়নি। দীর্ঘ 6 দশকের জীবনে ছেলের আবদারে সম্প্রতি প্রথমবারের মতো গায়ে জড়ান জামদানি শাড়ি। আমি 11 বছর পরে মুনছি, বাতের বয় তেলেগোর সাথে পরে মুনছি, নিজের স্বামীর সাথে পরে মুনছি। বড় 8 বছরের কারা পড়ে দিছি, বডি লাখ পায় নাই, বালিশ দিয়া ওই বডি মুনাইছি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। মাসুদা বেগম জানান, মাত্র 23 বছর বয়সে স্বামীর কাছ থেকে তাঁত বোনা শিখেছিলেন, তবে শখে নয় বাধ্য হয়ে। খানা দানা জোগাইতে বেশি পারি নাই, অনেক কষ্টের বিনিময়ে এইটার এই করছি। এই সন দিতে এইটা ছাড়তাম না আমি, এইটা দিয়ে আল্লাহ পাক কি করে, এইটা দিয়ে আমি আগাইতে পারি নাকি। কিন্তু অনেক কষ্টের পরে এই জামদানি শাড়িটা আমার মায়ে পড়ছে। তো 11 বছর কাজ করার পরও উনি একটা জামদানি পরতে পারে নাই। এখন ওনাকে একটা আমরা জামদানি পরাইছি শখ করে পরার পরে উনি আনন্দে কেঁদে ফেলছে। মাসুদা বেগমের ছেলে ইয়াকুব আলী জানান, যে মা সারা জীবন জামদানি বুনেছেন তাকে কখনো একটি জামদানি শাড়ি পরানো হয়নি। তাই মাকে শাড়ি পরিয়েই নিজের শোরুম উদ্বোধন করেছেন তিনি। আমি পৃথিবীর শ্রেষ্ঠ খুশি, আমার আর জীবনে চাওয়া নাই। 70-80টা শাড়ি থেকে আমি একটা ডিসাইড করছি, আমার মা না কালারিং শাড়ি পছন্দ করে, আমি এরকম একটা কালারিং মারে পরাবো। ব্রেন টিউমারে আক্রান্ত মাসুদা বেগমের চিকিৎসা করিয়েছেন ছেলেরা। জীবনের সব কষ্টের সুতা মিলিয়ে অবশেষে একটা শাড়ি হয়ে উঠেছে তার নিজের জন্য। এই আনন্দ নিয়েই বেঁচে থাকতে চান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।